এই ভিডিওটা দেখার পরে আপনার গা শিউরে উঠবে 100% গ্যারান্টি। কারণ আপনি কোনোভাবে যদি আপনাকে আটকে রাখা হয়, মানে কবরে, তোমাকে যদি এভাবে কবরে আটকে রাখা হয়, কি ঘটতে পারে তুমি যদি বেঁচে থাকো? জ্যান্ত একটা মানুষকে যদি রাখা হয় তাহলে কি ঘটতে পারে একটা মানুষের, প্রতি সেকেন্ড বাই সেকেন্ড আমরা আপডেট দিব। সো ভিডিওটা খুবই ভয়ঙ্কর হতে চলেছে, যাতে হার্ট দুর্বল তারা একটু অ্যাভয়েড করতে পারেন। সো আমরা ভিডিওটা এখনই শুরু করব, যে একদম একটা মানুষকে যদি এভাবে আটকে রাখা হয় কবরের ভিতরে, তাহলে প্রথম কি কি ঘটতে পারে। তো চলুন আমরা শুরু করি। ভিজুয়াল দেখে ফেললেন, এবার আমরা হিস্টোরিক্যাল ব্যাপারে যাই। যদি এভাবে আটকে রাখা হয় কবরে, তাহলে প্রথম সেকেন্ডে কি হবে? প্রথম সেকেন্ডে হবে সাডেন শক খাবে। মানে তুমি 1 সেকেন্ডের ভিতরে কি হইতেছে, ঠিক তার 3 সেকেন্ডের মাথায়, 3 সেকেন্ডের মাথায় কি হবে, এটা ব্রেন হচ্ছে বোঝার চেষ্টা করতেছে আসলে কি হবে। আফটার 3 সেকেন্ডের ভিতরে, আফটার 5 সেকেন্ডের ভিতরে হার্ট স্পাইক করা শুরু করবে। মানে তোমার র্যাপিড ব্রিথিং, মানে শ্বাস বেশি নেওয়া শুরু হবে আফটার 10 সেকেন্ড। ঠিক 15 সেকেন্ডের মাথায় চেস্ট টাইটনেস। ও আচ্ছা, তারপরে মাসেল টেনশন, নাকি মাসেল টেনশন, মানে মাসেলে পেইন হওয়া শুরু করবে আফটার 20 সেকেন্ডের ভিতরেই। আচ্ছা, তারপরে হচ্ছে প্যানিক মুভমেন্ট, তোমার মাথার ভিতরে প্যানিক হওয়া শুরু করবে ঠিক আফটার 40 সেকেন্ডের ভিতরে। স্ট্রেস ফিলিং। তারপরে হচ্ছে এবারে হচ্ছে 50 সেকেন্ডের মাথায় তোমার হচ্ছে এয়ার হবে, নাকি এয়ার অক্সিজেনের নিয়ে প্রবলেম হবে। ঠিক তারপরে হচ্ছে 60 সেকেন্ডে, আচ্ছা এরপরে হচ্ছে শ্বাসকষ্ট, নাকি তো অদ্ভুত লাগতেছে দেখতে। আবার কার্বন ডাই অক্সাইড বাড়া শুরু করবে। ওই যে তুমি শ্বাস করতেছো, এটা বাড়তেছে কিন্তু বেরোচ্ছে না, তো ভিতরে তো কার্বন ডাই অক্সাইড বাড়া শুরু করবে। ঠিক 2 মিনিটের মাথায় রাইজিং অ্যাংজাইটি হবে। তারপরে ডিজিনেস, মানে কোমায় যাওয়া শুরু করবে, নাকি না কোমায় আরো পরে না, এয়ার হ্যাঙ্গার। এটা হচ্ছে আফটার 3.5 মিনিট। তারপরে 4 মিনিটের মাথায় হবে ট্রিবলিং হ্যান্ডস, হাতগুলো অবশ শুরু করবে। আচ্ছা, তারপরে মেন্টাল কনফিউশন 4 মিনিটে 5 মিনিটের মাথায় একটা মানুষ যদি আটকে রাখা হয় মাটির নিচে, তাহলে এনার্জি 5 মিনিটের ভিতরে। ভাই, মানুষের সময় এত কম, এই নিয়ে এত মানুষের গর্ব। টানেল ভার্সন আফটার 6, পোর কন্ডিশন, নাকি কোঅর্ডিনেশন। তারপরে CO2, আরো কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে আফটার 7 মিনিট। 7.5 মিনিটে ড্রাই মাউথ, মুখ শুষ্ক হয়ে যাবে। আফটার 8 মিনিট এটা কি ক্লাউডেড থিংকিং, মানে কি ক্লিয়ার থিংকিং, ডিসলিনেস, অক্সিজেন, কি কেন চলে গেল, ইরেগুলার হার্টের ইরেগুলার শুরু হবে। তারপর আফটার 9 মিনিট ডিসপারশন শুরু হবে। আফটার 9 মিনিট মাসেলটা উইক হয়ে যাবে। তারপর এয়ার হ্যাঙ্গার, এটা হচ্ছে 9.5 মিনিট। আফটার 10 মিনিটে আর্লি এক্সপ্রেশন, নাকি আর্লি এক্সপ্রেশন সেট অ্যাজ এ ব্রিথিং এফেক্ট। আচ্ছা, তারপরে এটা কি স্লো ব্রিথিং, আস্তে আস্তে শ্বাস নেবে। একটা মানুষ কি হয় অবস্থাটা, যে যদি তাকে জ্যান্ত রেখে দেওয়া হয় মাটির নিচে, তাহলে কি হবে? হেড প্রেসার। 12 মিনিটের মাথায় পোর ফোকাস, মানে ওই যে ব্লার হয়ে যাবে, চোখ ঝাপসা হয়ে যাবে। আফটার 12.5 মিনিট চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। তারপরে কনফিউশন, কি ভাবতেছো সেটাও তুমি কনফিউজ হয়ে যাবে। আফটার 14 মিনিটের মাথায় আনস্টেডি, মানে তুমি নড়তে চড়তে পারছো না, এরকম। এইবার ভিশন ডার্কনেস 14.5 মিনিটের মাথায় বিশ্বের মধ্যে একদম চোখের মাথায় চোখের অন্ধকার ফুললি অন্ধকার। তারপর মাই গড, এইবার 17 মিনিটে কিন্তু অদ্ভুত ঘটনা ঘটে। মেন্টাল ফগ, এটা কি? মানে এবার কুয়াশা দেখবে, মানসিক ভাবে একদম আর কিছু দেখতে পাচ্ছে না, অন্ধকার তো অন্ধকারই, কিন্তু তুমি ইমাজিন করো একটা জিনিস ইমাজিন করা যায় না, এগুলো ইমাজিন করা যায় না। একটা মানুষ মানে আস্তে আস্তে তুমি কষ্ট পাচ্ছ, কি পরিমাণ তুমি ভাবো। তোমাকে যদি মানে দেওয়া হয় একবারে শেষ, কিন্তু এইটা কি, মানে তোমাকে রেখে দেওয়া হইতেছে, তুমি ধীরে শেষ করতেছ। প্রতিটা মিনিটে তোমার এই মিনিটগুলো হবে। 5 মিনিটও সর্বোচ্চ কষ্টের। মানুষ কিসের জন্য কি করে? 25 মিনিটে এক্সট্রিম উইকনেস, মানে একদম মানে টোটালি। 26 মিনিটের মাথায় ফিডিং অ্যাওয়ারনেস। 27 মিনিটের মাথায় ইম্পেন্ডিং, এটা কি আনকনসিয়াসনেস। তারপরে মিনিমাল মুভমেন্ট স্লো হয়ে যাবে। তারপর হচ্ছে নিয়ার এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি আর চলতেছে, সবকিছু ঠিক আছে এখন পর্যন্ত। তোমাকে এখন উঠাইলে তুমি সেফ থাকবা। ডিপ 32 মিনিটের মাথায়, হ্যাঁ। তারপরে এটা কি স্যালো গ্যাস, breathing reduced to weak slowed gas with long pauses, twitching. তারপর এটা কি? এইবার হচ্ছে রিডিউস পেইন, মানে কি 40 মিনিটের কনফিউশন। আচ্ছা, 42 মিনিটে ব্রেন কনফিউজড হয়ে যাবে, আসলে কি হইতেছে। ব্রেন এতক্ষণ ব্রেন বুঝে নাই কিন্তু যে আমাকে 40 মিনিটে পুর ব্রিথিং, মানে একদমই বডি লিম্পনেস, নাকি 46 মিনিটের মাথায় ছেড়ে দেনা বডি পুরোপুরি। হ্যাঁ 48 মিনিটের মাথায় মুভমেন্ট। মোটামুটি আমি 1 ঘন্টা ধরতে পারি, নাকি শাটডাউন, রিফ্লেক্স শাটডাউন। স্লোয়িং হার্ট, ও আচ্ছা 52 মিনিটের মাথায় হার্ট স্লো হয়ে যাবে। তুমি মারা যাইতে চাইতেছো কিন্তু মারা যাইতে পারতেছো না, এরকম একটা ব্যাপার, নাকি ব্রেন স্লোয়িং। মিনিমাল অ্যাওয়ারনেস। তারপর এটা কি ইলেকট্রিক সিগন্যাল, এই সারা শরীরে ইলেকট্রিক সিগন্যাল শুরু হয়ে যাবে। তারপর 1 ঘন্টার মাথায়
হাইপোক্সিয়া মানে একটা রোগ এরকম কিছু। 1 ঘন্টা 2 মিনিটের মাথায় উইক পালস, না পালস উইক হবে। তারপরে এটা কি সিজিআর রিক্স, এই কিন্তু শেষ দিকে আর কি 1 ঘন্টা 6 মিনিটে ব্রিদিং পজ। শ্বাস পজ হইছে। এবার তোমার শ্বাস পজ হইছে কিন্তু তোমার কিন্তু সব আর অর্গান কিন্তু ঠিক আছে, সবগুলো ঠিক আছে, এটা বাকি অর্গান স্ট্রেসে পড়ছে। এইবার স্ট্রেস ওই যে শ্বাসটা বন্ধ হইলে যেটা হয় আস্তে আস্তে, তুমি কিন্তু মারা যাও না এখন। না। তারপরে কি মিনিমাল ব্রেন অ্যাক্টিভিটি, ব্রেনের অ্যাক্টিভিটি মিনিমাল হয়ে যাইতেছে। ইরেগুলার রিদম, এই মানুষকে তো জ্যান্ত কবর দেয়। এইবার কিন্তু কমায়, মানে কোমার কাছাকাছি। এই মানুষকে তো জ্যান্ত কবর দেয়, তাইলে তার সিচুয়েশনটা ঠিক এরকম হয়, তার 1 ঘন্টার মাথায় এরকম হয়। এই যে ব্রিথিং ফেল, মানে এখন শ্বাসই হবে না। তারপরে উফ মাই গড, এটা চোখ বুঝে ভাবলে আমার কেমন যেন লাগে। এই যে গা কাটা দিয়ে যাইতেছে, সিস্টেম ব্রেকডাউন 1 ঘন্টা 26 মিনিটের মাথায়। 1 ঘন্টা তো কই যাবে, মানে একটা মানুষকে যদি এভাবে রাইখে 1 ঘন্টা রাখা হয় তাহলে তার 90% ড্যামেজ নাকি। ও মাই গড, 1 ঘন্টা 35 মিনিটের মাথায়। তার মানুষের সময় মানে কতটুকু সময় উইক ব্রিথিং। আচ্ছা 1 ঘন্টা 40 মিনিট, এখনো আসো তুমি কিন্তু ফিলিং হট, এখনো কি তোমাকে বাঁচানো যাবে? ব্রেন সাইলেন্স হয়ে গেছে, কিন্তু শেষ, ব্রেন শেষ, সাইলেন্ট হয়ে গেছে, অর্গান ফেল। 1 ঘন্টা 2 ঘন্টার মাথায় অর্গান ফেল, 2 ঘন্টা। এটা এই মানুষ তো পানিতে বললেও এই সিচুয়েশন হয়, এত সময় পায় না, এত সময়ও পায় না। উফ, মনটা খারাপ হয়ে গেল রে। আমার কি মনে হচ্ছে জানো, আমার এই ভিডিওটা দেখে মনে হইতেছে এই লোকটা কষ্ট হইতেছে। যদিও এআই থেকে বানানো জিনিসটা, টার্মিনাল শাটডাউন। এখন কেউ নাকি উঠাইলে কাজ হবে, নিয়ার ডেথ, 2.5 ঘন্টায় নিয়ার ডেথ। মানে ও আচ্ছা, এখনো আসো তুমি, উঠাইলে হয়তো বা চিকিৎসা করলে তুমি হয়তো তুমি। তারপরে এটা কি কার্ডিয়াক অ্যারেস্ট তো বেঁচে থাকলেও হয় নাকি? 3 ঘন্টায় ক্লিনিক্যাল ডেথ, 3 ঘন্টা লাগবে, ঠিক 3 ঘন্টার মাথায় পুরোপুরি ক্লিনিক্যাল ডেথ। 3 ঘন্টা লাগবে যদি আপনাকে এই মানুষ এত অহংকার, এত কত কিছু, কত ক্ষমতা, কি হয়? আমি ঘুমাইতে পারবো না। আমি জানি না, এই ভিডিওটা দেখে আপনাদের মন্তব্য কি একটু কমেন্ট করে জানাবেন, আপনাদের উন্মুক্ত মন্তব্য আমি শুনতে চাই।